শেখ হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে উত্তেজনা বিরাজ করছে। দিনটি কেন্দ্র করে ঢাকায় লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ধরনের গুজব, অপপ্রচার ও উস্কানিমূলক বার্তা। এসবের মধ্যে গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনাও ঘটেছে। ইতোমধ্যে দুর্বৃত্তরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর, রেল স্টেশন, মেট্রো রেল স্টেশন, নৌ ও বাস টার্মিনাল সহ কেপিআই-ভুক্ত স্থাপনাগুলোর নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কমলাপুর রেল স্টেশন এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল রুটে জোরদার করা হয়েছে নিরাপত্তা টহল। মেট্রো রেল স্টেশনগুলোতে কঠোরভাবে যাত্রীদের চেকিং করা হচ্ছে। একই সঙ্গে রাজধানীর প্রবেশপথে বাড়ানো হয়েছে তল্লাশি, সিসি ক্যামেরা মনিটরিং। গোয়েন্দা সংস্থা র্যাব, ডিএমপি, বিজিবি ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে যাতে কোনো নাশকতা বা বিশৃঙ্খলা না ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো প্রতিটি তথ্য বিশ্লেষণ করা হচ্ছে এবং সন্দেহভাজনদের নজরদারিতে রাখা হয়েছে। নিষিদ্ধ দলের নেতাকর্মীদের গ্রেফতারে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে। ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের সব বিমানবন্দরে বাড়তি নিরাপত্তার নির্দেশনা দিয়েছে, যেখানে বলা হয়েছে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন, অগ্নি নির্বাপন ব্যবস্থার প্রস্তুতি ও যাত্রী তল্লাশি বিশেষ গুরুত্ব দিতে। র্যাব জানিয়েছে তাদের গোয়েন্দা ও সাইবার মনিটরিং টিম কয়েকদিন ধরে সক্রিয়ভাবে কাজ করছে এবং 70টিরও বেশি টহল দল মাঠে আছে। প্রশাসন বলছে 13 নভেম্বর ঘিরে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। জনগণের সহযোগিতায় যেকোনো অস্থিতিশীলতা বা অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।